দেখেন ছেলেকে স্কুলে থেকে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাস্তাঘাটের অবস্থা দেখেন, বৃষ্টি হয়েছে, আবার এই যে রোদ উঠেছে, ব্যবসা গরম উঠেছে। তো এখন একটু যে মুদির দোকানে যাব, আবিদের টুকটাক জিনিস কিনতে হবে, কিছু জিনিস কিনে নিয়ে তারপরে বাসায় যাবো। আর আজকে নিচে নামবো না, যাও। ভাই নুডলস দেন। কোনটা? ওটা ভালো না, ওটার ভিতরে কি ওগুলা? দেখেন কি নেবে, দেন তো ভাই একটা ওগুলা। দোকানে এসে বন্ধুর সাথে দেখা হয়েছে, কথা বলতেছি। তোমরা একই ক্লাসে পড়ো? এই যে বেশ কিছু জিনিস কেনাকাটা করে বাসায় যাচ্ছি। তো এই একটু একটু রোদ, বৃষ্টি বৃষ্টি রোদ, এটাই অনেক গরম, মানুষকে অনেক কষ্ট দিচ্ছে। যাও, যে সাইড দিয়ে যাও। ওটা কি খুলছ? এইটা যে এই মানে পুতুলের জন্য এই দাম বেশি, ভিতরে কয়েকটাই থাকে দেখেন। যাও বাসায় যা দেখবো নি। তো যে দেখেন বাসায় আসতে আইসে এক এটা খুলে নিচ্ছে, শার্টটা খুলে নেও বাবা। শুরু করেছে কেমন। আর এই যে কতগুলো জিনিসপত্র নিয়ে আসলাম। কি দেখেন, আমাকে যে খাইয়ে দিচ্ছে আমার ছেলে। নরম, কেমন যেন একটা গ্রান, ভালো গ্রান। এটা মনে হয় 30 নাকি 40 টাকা নিল, ওই শুধু ওই পুতুলের মতো মাথার ওই মূর্তির ওই কারণে। খুব মজা। তো এই যে আজকে ছেলে বেতনও দিয়ে আসলাম, পরীক্ষার ফি, বেতন সব একসাথে দিয়ে আসলাম। রসিদ। মানে দেখো তোমার জন্য কত কিছু নিয়ে আসলাম জিনিসপত্র। এখানে জাস্ট 2-3টা জিনিস মানে আমার প্রয়োজনীয় জিনিস, আর সব ওর প্রয়োজনীয় জিনিস, সব ওর খাওয়ার জিনিস। ওই যে পাস্তা আনার জন্য মনেই নেই, পাস্তার কথা বলছি বাইরে দোকানদারে খেয়ালি করানোর মনে হয়। তো এই যে দেখেন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় টুকটাক অনেক জিনিস নিয়ে আসলাম। তো কয়েকটা জিনিস নিয়ে আসে মনেই নাই, বিশেষ করে যে ছেলের পাস্তা লাগে, পাস্তাটা বলছি দোকানদারা হয়তো খেয়াল করে নেয়। সব ছেলের খাবার দাবার নিয়ে আসলাম। খাবার জিনিসের সাথে হাত দিয়ে দিচ্ছে, আলাদা প্যাকেটে দিবে, তো আলাদা প্যাকেটে দেয় নাই। আর যে ছেলের জন্য সস, দেখেন ছেলে মোমো খাবে, তো এই যে রেডিমেড মোমো কিনে নিয়ে আসলাম, সাথে সস দিয়ে খাবে। তো মোমোর সাথে হারপিকেরিটা দিয়ে দিয়েছে, আমার একটু খারাপ লাগলো। তো মোমোটা আমার ছেলে খেতে চায়, আমি মোমোটা পুরোটা বানাতে পারি, এই উপরের লেয়ারটা আমার সুন্দর হয় না। তো তারপরেও আস্তে আস্তে ট্রাই করতে করতেই হবে, আবার একদিন ট্রাই করবো। তো ছেলের জন্য মোমো প্রচুর দাম, এখানে 12 পিস মোমো 300 টাকা। আর রকমের নুডলস, এই নুডলসটা ওই তারিখেও খেয়ে ভালো লাগছে, তো আজকে ওটা কিনে আসলাম। আর এই যে ইস্পাহানি মির্জাপুর টি ব্যাগ, আমার জন্য গ্রিন টি, আর টিস্যু। তো হালকা পাতলা এগুলো খুবই প্রয়োজন ছিল, আজকে নিয়ে আসলাম। তো ওই দাবিদের আরও
ছেলের পাস্তা আনা হয় নাই, বিস্কিট আনা হয় নাই, এগুলো আনতে হবে। তো ওই যে এটা ফ্রিজে রেখে দিয়ে আসবো আগে। ভালো করে রাখি। তো এই যে এগুলো ফ্রিজে রাখি। সসটা এখন আপাতত বাহিরেই থাক, এটা ফ্রিজে রাখতে হবে। তো এই যে ডিপে রাখবো, ছেলেকে পরে। এই যে দেখেন হাবিদ গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়েছে। পড়তে বসতে হবো না, লেখা আছে অনেক, পড়তে বসতে হবো তো। ওঠা, আঙ্গুল কামড়ায় না, পড়তে বসে ওঠো যাও। ছেলেটা একটু একটু কাশ হয়েছে, ওই দিন বৃষ্টিতে ভিজে ভিজে ওই যে মামার বাসায় গিয়েছিল। স্কুল থেকে আসার সময় একটু ভিজেছিল, আবার বিকেলবেলা ওইরকম করে ওই বৃষ্টির মধ্যে বাসায় গিয়েছে, একটু একটু ঠান্ডা লেগে গেছে। তো ওঠো ওঠো। আর এই যে দেখেন ছেলে, ওর জন্য মোমো নিয়ে আসছি, আজকেই খাবে, এখনই খাবে। তো বিকেলে একটু নাস্তা দিতেই হয় বাচ্চাদের, তো এখন যে এটাই ভাপ দিয়ে দিব। তো এই যে পানি গরম করতে দিয়েছে, আর এই যে জালি দিয়েছি, এটার মধ্যে ভাপ দেব। তো এখন সবগুলাই ওকে করে দিব না, অল্প কিছু করে দেব, তো এটাতেই হয়ে যাবে। এটা আমার এক জালি আছে, ওটা অনেক বড় হয়ে যায়, এই কারণে যে এটাই দিচ্ছি, দেখি এটা হয় কি না। তো এই যে অল্প ওকে এখন করে দেব, তখন ঢেকে দেব দেখি। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কেমন এই যে মোমো রেডি, যে টমেটো সস নিয়ে আসছি, আবিদ খাবে। খাও তো দেখি কেমন। কেমন? ওই যে এই হয়েছে না, সিদ্ধ করছি, ফেটে একটু একটু ফেটে গেছে, একটা একটু ফেটে গেছে। মজা? হ্যাঁ, ভালো লাগছে না? তোমার একদিন আমি বানিয়ে দেবনি, তো ডিজাইন যেমনই হোক একদিন বানাবো। আমি একদিন বানিয়েছিলাম, কিন্তু টেস্টটা ভালোই হয়েছিল, কিন্তু আমার ডিজাইনটা হয় না। ছেলে টেস্ট করলো, দেখি কেমন হয়, কেমন লাগে। আমি কখনো কেনা মোমো খাই নাই, আজকে ফার্স্ট। এই দেখেন ভিতরের পুরগুলা আর একটু মানে ভাজতে পারলে ভালো হতো, তারপর টেস্টটা ভালো আছে, খারাপ না। তা আমি বানিয়েছিলাম, আমি পুরটা আলাদা ভেজে নিয়েছি আর একটু ভালো করে। ধরেন মোটামুটি একটু ধনিয়া পাতা দিলে আরো ভালো লাগে। ইনশাল্লাহ আমি একদিন বানাবো আপনাদের।